নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি দেখাবো, কুমড়োর ছক্কা। এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বা উপোসবারের দিনেও আপনারা করতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে, আর বাঙালিরা এই রেসিপিটা খুবই পছন্দ করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, কুমড়োর ছক্কা। প্রথমে আমি কুমড়োগুলো ডুমো ডুমো করে ঠিক এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর আলুগুলো ঠিক এইরকম সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় ধরে আমি ভেজে নেব। এখন কিন্তু এর মধ্যে আমি লবণ দেব না। লবণ দিলে কুমড়োটা কিন্তু একটু গলা গলা হয়ে যাবে। কুমড়োগুলোর রং ধরে এসেছে, ব্যাস এবার আমার ভাজা হয়ে গেছে। এখন কুমড়োগুলো আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। সবটাকে একটু 20-30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে যখন 5 ফোড়ন থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ উঠবে, সেই সময় আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো 2-3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নিতে পারেন। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলে রান্নাটা খুব ভালো লাগে খেতে। যদি নারকেল কোড়া না থাকে নাও দিতে পারেন, অসুবিধা নেই, এতেও খুব একটা খারাপ লাগবে না। আর পুরোটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। একটুখানি ফুটে যাওয়ার পর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না হতে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুললাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োও সিদ্ধ হয়ে গেছে।
রান্না প্রায় আমাদের রেডি। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে, তবে যদি আপনারা মনে করেন যে চিনি দেবেন না, নাও দিতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে একটা ভাজা গুঁড়ো মশলা দেবো, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর পুরোটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না আমাদের রেডি। এবার গ্যাস অফ করে আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আমি এটা গরম গরম পরিবেশন করছি। দেখুন, এটা লুচি, রুটি বা ভাত সবের সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। যে কোনো উপোসবারের দিন বা নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন, ভীষণই ভালো হয় খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার রান্নাটা করবেন। ধন্যবাদ।